একদিন সময় বাড়িয়ে আজও চলছে ডাকসু ও হল সংসদের মনোনয়ন ফর্ম বিতরণ ও জমা দেওয়ার কার্যক্রম। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু পাশাপাশি 18টি হল সংসদ নির্বাচনের যে মনোনয়ন ফরম সেটি কিন্তু বিতরণের যে সময়সীমা গতকালই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে নির্বাচন কমিশন অর্থাৎ এই নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে কিন্তু আরেকদিন সময়সীমা বাড়ানো হয়, অর্থাৎ আগামীকালও কিন্তু ফরম সংগ্রহ করা যাবে, পাশাপাশি জমা দেওয়া যাবে। আজকের যে আনুষ্ঠানিকতা সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। পাশাপাশি আরেকটু যদি বলতে যাই যে এবার কিন্তু ডাকসু নির্বাচনে যে সক্রিয় প্যানেলগুলো মোটামুটি জাতীয়তাবাদী ছাত্রদল বাদে সবাই কিন্তু তাদের প্যানেল ঘোষণা করেছে। জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে হয়তো শীঘ্রই প্যানেল ঘোষণা করা হবে। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি গতকালকে যে মনোনয়নপত্র সংগ্রহের যে শেষ সময়সীমা, সেই শেষ সময়সীমায় শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের মনোনয়নপত্র সংগ্রহ যেটি, সেই মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যেন কোনো শিক্ষার্থী মনোনয়ন ফর্ম গ্রহণ যে প্রক্রিয়া সেটিতে বাধাগ্রস্ত না হন সেজন্য কিন্তু একটি দিন বাড়ানো হয়েছে। পাশাপাশি ছাত্রদল কালকে সংবাদ সম্মেলন করে কিন্তু বলেছে যে তারা বলছেন যে ডাকসু নির্বাচনে আসলে লেভেল প্লেইং ফিল্ড যেটি রয়েছে সেই লেভেল প্লেইং ফিল্ডের অভাব আছে, তারা সেটি বলছেন। এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যেটি জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সময়টি বাড়িয়েছে সেটি আসলে একটি নির্দিষ্ট দলের চাপে বাড়িয়েছে। সুতরাং দুই দল অর্থাৎ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল উভয়ই কিন্তু লেভেল প্লেইং ফিল্ড না থাকা বা প্রশাসন প্রভাবিত হচ্ছে এমন অভিযোগটি কিন্তু তারা করছে। তবে প্রশাসন বারবারই বলছেন তারা একটি সুষ্ঠু গণতান্ত্রিক এবং শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত হয় এমন একটি নির্বাচন দেওয়ার চেষ্টা করছেন, এবং তারা বলছেন যে কোনো ধরনের অভিযোগ আপত্তির বিষয় যেটি রয়েছে সেটি তারা নিষ্পত্তি করবেন, এবং তারা যে অভিযোগগুলো আসছে সেগুলো খতিয়ে দেখার জন্য কিন্তু ফজিলাতুন্নেসা মুজিব হলের ঘটনায় গতকাল কিন্তু 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তো তদন্ত কমিটি গঠনের পর তদন্ত কমিটি কাজ করছে, শীঘ্রই তদন্ত কমিটির পক্ষ থেকে হয়তো রিপোর্টও দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং 18টি হল সংসদ নির্বাচনের যে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদানের সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।